সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের পথে ট্রাম্প, ইরানে হামলা হলে কি ঘটবে? ইরানের এক পদক্ষেপই বিশ্ব অর্থনীতির লেজে গোবরে দশা হবে। খামেনির সিদ্ধান্ত যুদ্ধ বা গুপ্ত হত্যার শিকার হলে ইরানের নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা প্রধান। মুসলিম বিশ্বকে বিভক্ত করতে নতুন জোট আনার ষড়যন্ত্র নেতানিয়াহুর। ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলে হাই অ্যালার্ট। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে বলল জেলেনস্কি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের পথে ট্রাম্প, ইরানে হামলা হলে কি ঘটবে? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এখন চরম বিস্ফোরণ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে ইরানকে লক্ষ্য করে একটি বড় ধরনের এবং দীর্ঘমেয়াদী অভিযানের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ইতিপূর্বে ট্রাম্পের শাসনামলে আইএস বা সিরিয়ার উপর যেসব হামলা চালানো হয়েছিল সেগুলো ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং লক্ষ্যভিত্তিক। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, কারণ মার্কিন সামরিক বাহিনী এখন ইরানের অভ্যন্তরে একাধিক পর্যায়ে শক্তিশালী ঢেউয়ের মতো সিরিজ আক্রমণের পরিকল্পনা সাজাচ্ছে, যার কোনো স্পষ্ট শেষ সীমানা আপাতত দেখা যাচ্ছে না। বর্তমান এই সংকটময় পরিস্থিতির মূলে রয়েছে মূলত তিনটি প্রধান বিষয়ের সংমিশ্রণ, যেগুলো একসময় বিচ্ছিন্ন থাকলেও এখন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার, দেশটির অভ্যন্তরে চলা গণবিক্ষোভের উপর ভয়াবহ দমনপীড়ন এবং তাদের অমীমাংসিত পারমাণবিক কর্মসূচি আজ যুক্তরাষ্ট্রকে একটি বড় সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে গত বছরের অক্টোবরে যখন ইরান থেকে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মারা হয়েছিল, তখন থেকেই মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যেতে শুরু করে। মার্কিন নৌবাহিনীর রণতরীগুলো সেই আক্রমণ প্রতিহত করলেও তা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি যুদ্ধের ক্ষেত্র তৈরি করে দেয়। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন আর কেবল একটি আঞ্চলিক হুমকি নয়, বরং এটি একটি বৈশ্বিক উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার হাতে ইরানি ড্রোনের ব্যবহার এবং বেসামরিক অবকাঠামোতে সেসবের আঘাত আন্তর্জাতিক মহলে তেহরানের বিরুদ্ধে নেতিবাচক জনমত তৈরি করেছে। ফলস্বরূপ মার্কিন সামরিক পরিকল্পনাবিদদের কাছে এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, লঞ্চার এবং মজুদ ধ্বংস করা। যে কোনো সম্ভাব্য অভিযানের প্রথম ধাপে ইরান যাতে পাল্টা আঘাত করার সক্ষমতা হারিয়ে ফেলে, সেই কৌশল নিয়ে এগোচ্ছে পেন্টাগন। ইরানের এক পদক্ষেপেই বিশ্ব অর্থনীতির লেজে গোবরে দশা হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হওয়া ভূরাজনৈতিক টানাপোড়েন আবারও অস্থির হয়ে উঠেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সম্প্রতি ইরান এই এলাকায় সামরিক মহড়ার অংশ হিসেবে সাময়িকভাবে চলাচলে সীমিত করায় এবং পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে তাদের নৌ উপস্থিতি জোরদার করায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বের মোট তেলের চাহিদা প্রায় 20% এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হওয়ায় আন্তর্জাতিক বাজার এখন চরম ঝুঁকির মুখে রয়েছে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণে অবস্থিত মাত্র 33 কিলোমিটার চওড়া এই প্রণালীটি মধ্যপ্রাচ্যের খনিজ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির প্রধান ধমনী। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের হিসাব অনুযায়ী 2024 সালে প্রতিদিন গড়ে প্রায় 2 কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পার হয়েছে, যার বার্ষিক বাজার মূল্য প্রায় $500 বিলিয়ন। বিশেষ করে এশিয়ার দেশগুলোর জন্য এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়ে যাওয়া জ্বালানির প্রায় 84% চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে যায়। ফলে এই পথে সামান্যতম অচলাবস্থা তৈরি হলেও এশিয়ার অর্থনীতিতে তার ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়তে পারে। সামরিক কৌশলগত দিক থেকে হরমুজ প্রণালীর অবস্থান অত্যন্ত স্পর্শকাতর। এর শিপিং লেনগুলো ইরান ও ওমানের জলসীমার মধ্যে পড়ায় তেহরান এখানে ভৌগোলিক সুবিধা ভোগ করে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান যদি খনি বা দ্রুতগামী রুট ব্যবহার করে এই পথে যাতায়াত ব্যাহত করে, তবে বিকল্প পথে তেল সরবরাহের ক্ষমতা সৌদি আরব বা আমিরাতের জন্য অত্যন্ত সীমিত হবে। খামেনির সিদ্ধান্ত যুদ্ধ বা গুপ্ত হত্যার শিকার হলে ইরানের নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা প্রধান। ইরানের উপর হামলা বা গুপ্ত হত্যা চালানো হলে দেশকে টিকিয়ে রাখার দায়িত্ব নেবেন জাতীয় নিরাপত্তা প্রধান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত রোববার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের শাসন ব্যবস্থা সুরক্ষিত রাখতে খামেনি বেশ কিছু নির্দেশনা জারি করেছেন। বিপ্লবী গার্ড কোরের IRGC সদস্য উচ্চ
উচ্চ পদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। খামেনির নির্দেশনা অনুযায়ী তার নিয়োগ দেওয়া সামরিক ও সরকারি পদগুলোর জন্য 4 স্তরে উত্তরাধিকার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ কোনো কর্মকর্তা নিহত হলে তারপর ধাপে ধাপে কোন 4 জন নিয়োগ পাবেন তা ঠিক করা হয়েছে। এছাড়া উচ্চ পদস্থ কর্মকর্তাদেরও নিজেদের অন্তত 4 জন উত্তরসূরির নাম ঠিক করে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উচ্চ পদস্থ কর্মকর্তা, কূটনৈতিক ও সামরিক কমান্ডারদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, খামেনির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে বা তিনি নিহত হলে একদল ঘনিষ্ঠ বিশ্বাসভাজনকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলা কিংবা তেহরানের শীর্ষ নেতৃত্ব গুপ্ত হত্যার শিকার হলে ইরানের অস্তিত্ব টিকিয়ে রাখতে খামেনি যেসব ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক সহযোগীকে দায়িত্ব দিয়েছে বলে জানা যাচ্ছে, আলী লারিজানি তাদের মধ্যে অন্যতম। আলী লারিজানি ইরানের নিরাপত্তা প্রধান। গত আগস্টে এই নিরাপত্তা প্রধানকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়। মূলত এই কাউন্সিল দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা রাখে। মুসলিম বিশ্বকে বিভক্ত করতে নতুন জোট আনার ষড়যন্ত্র নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব টিকিয়ে রাখতে এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটাতে হ্যাক্সগন আকৃতির এক নতুন আঞ্চলিক জোটের পরিকল্পনা পেশ করেছে। গত রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানান, যেখানে মধ্যপ্রাচ্যকে উগ্র সুন্নি ও শিয়া অক্ষের বিপরীতে বিভক্ত করার একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। নেতানিয়াহুর মতে এই জোটের মূল লক্ষ্য হবে ইসরায়েল, ভারত, গ্রিস এবং সাইপ্রাসের মতো দেশগুলোকে সঙ্গে নিয়ে একটি অভিন্ন প্রতিরক্ষা ও কৌশলগত বলয় তৈরি করা। তিনি দাবি করেছেন, এই ব্যবস্থার মাধ্যমে ওই অঞ্চলের তথাকথিত চরমপন্থী শক্তিগুলোকে মোকাবেলা করা সম্ভব হবে, যারা ইসরায়েল ও পশ্চিমা স্বার্থের পরিপন্থী। তবে এই ঘোষণা আসার পর থেকেই আন্তর্জাতিক বিশ্লেষক ও কূটনৈতিকদের মধ্যে ব্যাপক সংশয় দেখা দিয়েছে, কারণ এখন পর্যন্ত কোনো দেশে এই জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বিশেষ করে গ্রিস এবং সাইপ্রাসের মতো দেশগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হওয়ায় তাদের অবস্থান নিয়ে বড় প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, গাজার যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি ইতিপূর্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা এই দেশগুলোর জন্য আইনি জটিলতা তৈরি করতে পারে। ক্রিস কলেজ লন্ডনের নিরাপত্তা বিশ্লেষক আন্দ্রিয়াস ক্রিস এই পরিকল্পনাকে একটি ব্লেন্ডিং এক্সারসাইজ হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন, এটি কোনো প্রকৃত সামরিক জোট নয়, বরং বিদ্যমান কিছু বিচ্ছিন্ন দ্বিপাক্ষিক সম্পর্ককে বড় করে দেখানোর একটি রাজনৈতিক কৌশল মাত্র। নেতানিয়াহু বর্তমানে ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষ বা শিয়া জোটের বিরুদ্ধে তার কথিত সামরিক সাফল্যকে পুঁজি করে এই নতুন জোটের প্রচারণা চালাচ্ছে। তেহরানের মদতপুষ্ট হিজবুল্লাহ, হুতি এবং ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমানোর দাবি করে তিনি এখন সুন্নি প্রধান দেশগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী একটি উগ্র সুন্নি অক্ষ তৈরি হচ্ছে, যদিও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলে হাই অ্যালার্ট। আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এখন যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছেছে। জেনেভায় পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়ার পর ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করার পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করায় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে। এই অবস্থায় সম্ভাব্য ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় পুরো ইসরায়েল জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের অত্যাধুনিক এবং ডেভিডস স্প্লিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে। তেল আবিব আশঙ্কা করছে, মার্কিন বাহিনী যদি ইরানে আগে হামলা চালায়, তবে তেহরান সরাসরি ইসরায়েলের জনবহুল শহরগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি সামরিক কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি আয়াতুল্লাহর শাসিত প্রশাসন ইসরায়েলে হামলার ভুল করে, তবে তাদের এমন ভয়াবহ পরিণতি মুখোমুখি হতে হবে যা তাদের কল্পনারও বাইরে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মতে ইরানের কাছে বর্তমানে প্রায় 2 থেকে 3 হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে। যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতীতের অভাবনীয় সাফল্য দেখিয়েছে, তবুও সামরিক বিশ্লেষকরা নিশ্চিত। তাদের মতে ইরান যদি একসঙ্গে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়, তবে সেই বিশাল সংখ্যাধিক্যের চাপে প্রতিরক্ষা ঢাল ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। যুদ্ধের এই মেঘ শুধু ইরানের আকাশেই নয়, ইসরায়েলের উত্তর সীমান্তে
হলেও ঘনীভূত হচ্ছে। গোয়েন্দা তথ্যে জানা গেছে, লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠী তাদের রকেট ও ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখছে। ধারণা করা হচ্ছে, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ উত্তর দিক থেকে ইসরায়েলকে আক্রমণ করবে। বর্তমানে ইসরায়েল মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের উপর অনেক কিছু নির্ভর করলেও ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে, যে কোনো কূটনৈতিক বা সামরিক সমাধানের ক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো পুরোপুরি ধ্বংস করা তাদের প্রধান শর্ত। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে বলল জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বর্তমান পরিস্থিতি ও যুদ্ধ নিয়ে তার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে এবং তাকে থামানোর একমাত্র পথ হল তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা। বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জেলেনস্কি স্পষ্ট করে বলেন, ইউক্রেন এই যুদ্ধে পরাজিত হবে না, বরং শেষ পর্যন্ত বিজয়ী হিসেবেই আত্মপ্রকাশ করবে। যুদ্ধবিরতির বিনিময়ে পুতিনের আঞ্চলিক দাবিগুলো মেনে নেওয়ার বিষয়টিকে জেলেনস্কি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। রাশিয়া দখলে থাকা দোনেৎস্ক, খেরসন ও ঝাপরিঝিয়া অঞ্চলে কৌশলগত জমি ছেড়ে দেওয়াকে তিনি কেবল ভূখণ্ড হারানো নয়, বরং সেখানে বসবাসরত লাখ লাখ মানুষকে পরিত্যাগ করা এবং ইউক্রেনীয় সমাজকে বিভক্ত করার শামিল বলে মনে করেন। তার মতে, পুতিনকে এখন থামানো না গেলে তিনি ভবিষ্যতে ইউরোপের অন্য দেশগুলোতেও হামলা চালাবে। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও আলোচনা হয়। ট্রাম্প ও তার প্রশাসন ইউক্রেনকে দ্রুত আলোচনার টেবিলে বসার এবং আঞ্চলিক ছাড় দেওয়ার জন্য যে চাপ দিচ্ছে সে বিষয়ে জেলেনস্কি কিছুটা কৌশলী অবস্থান নিয়েছেন।